আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কালা মিষ্টি। এটাকে অরিজিনাল কালা চমচম বলে। আমি একদম অথেন্টিক দোকানের স্টাইলে এটা আপনাদের রেডি করে দেখাবো। সো আমি এখানেই 1 চামচ ফার্স্টে ময়দাটা গলিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি ময়দাটা ব্যবহার করব, ময়দা, গুঁড়া দুধ, এগুলাই অরিজিনাল ব্যবহার করতে হবে। আটা দিয়ে করলে বেশি একটা ভালো হবে না, আপনারা ময়দাটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমি এখানে গুঁড়া দুধটা আর ময়দাটা কেটে এটার ভিতর 1 কাপ পরিমাণে করে দিয়ে নেব। এই মিষ্টিটা খেতে খুবই মজা হয়, আপনারা বাসায় ট্রাই করবেন। আমি এটা মনে করেন যে দোকান থেকে ময়দার মিষ্টিগুলো বানায়, আমি তাদের কাছে রেসিপিটা শিখে নিয়েছি। তারা যেসব ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে ব্যবহার করে আমি সেগুলো ব্যবহার করেছি। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে নিয়েছি, গুঁড়া দুধ, আর এখানে 1 কাপ পরিমাণের ময়দাটা, যা পরিমাণ মতনই নিয়েছি আমি, দুটো সমান করেই। আপনার চাইলে কম বেশিও করে নিতে পারেন, বাট গুঁড়া দুধের ইটা একটু বেশি হলে ভালো হয়। আমি তখন যে ডালটা গলিয়ে নিয়েছিলাম সেই ডালটা 1 চামচ দিয়ে নিলাম, আর সয়াবিন তেল দিয়ে নিলাম 1 চামচ। দুটা মিক্স করে নিব এখন ভালো করে। এটা একটু ভালো করে মলম করে নিতে হবে। দুটো সুন্দর করে মাখিয়ে ঘষে মিক্স করে নেবেন। দেখবেন মিক্সটা যেন খুব ভালো হয়, যেটা ভিতরে কোনো রকম কোনোটা যেন তেল বা বাটার তেল আর ডালডাটা যেন পুরোটা সাথে মিশে যায়, ময়দা আর গুঁড়া দুধের সাথে সুন্দর করে মিশিয়ে নেবেন। ঘষে এটা খুব অনেক সময় নিয়ে এটা মিক্স করতে হবে। আপনারা ট্রাই করবেন, অনেক সুন্দর করে করার চেষ্টা করবেন। যত সুন্দর এটা নরম হবে তত সুন্দর ভিতরে মিষ্টিটা সফট হবে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি, আপনারা সেম প্রসেসে সুন্দর করে নেবেন একটু সময় নিয়ে। আমি কিন্তু এটা অনেক সময় নিয়ে করে নিয়েছি, প্রায় 10 মিনিটের মতন লেগেছে। এখন আমি একটু ভিতরে গর্ত করে নিয়ে পানিটা অ্যাড করে দেব। অল্প অল্প করে পানি অ্যাড করবেন, একজোটে বেশি অ্যাড করতে যাবেন না, তাহলে আপনার জিনিসটা নরম হয়ে যাবে। এটা খুব বেশি সফট ডো হবে না, একটু শক্ত টাইপের ডোটা হবে। তো আমি একটু করে পানি দিয়ে এটা একটা ডো বানিয়ে নেব। তো আপনারাও চেষ্টা করবেন একটু করে পানি দেওয়ার, মানে একচোটে বেশি পানি দিয়ে দিলে আপনার জিনিসটা যদি নরম হয়ে যায় সেটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা একটু চেষ্টা করবেন কিছুক্ষণ পর পানি দিয়ে আবার মেখে নেবেন, আবার পানি দিয়ে আবার মেখে নেবেন, তাহলে জিনিসটা খুব বেশি সুন্দর হবে। পারফেক্টভাবে করার চেষ্টা করবেন, যে কোনো জিনিস পারফেক্ট হলেই খেতেও স্বাদ হবে, দেখতেও সুন্দর হবে। দেখতে পাচ্ছেন আমি ডোটা আমার ছানা হয়ে গেছে। আমি খুব বেশি কিন্তু নরম করিনি, একটু দেখে নিন, শক্ত টাইপের হয়েছে এটা। হ্যাঁ, এটা এখন আমি 5 মিনিট এভাবে রেখে দিয়ে পরে আবার ফিরে আসবো। এটা এখন আমি একটা ট্রেতে নিয়ে নেব, বড় একটা কিছু পাত্রতে নিলে হবে। আমি ট্রেতে নিয়েছি। এটা এখন খুব ভালো করে ভেঙে ঝুরঝুরে করে নেব, ঠিক আছে? এটা যেহেতু শক্ত হয়েছে, ঝুরঝুরে করে নেওয়া বেশি একটা সমস্যা হবে না। সুন্দর মতন এটা আমি ঝুরঝুরে করে নেব, হাত দিয়ে ছাড়িয়ে দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে 60 মিলির মতন চিনি ব্যবহার করেছি। 60 মিলি থেকে কম মনে ধরেন, এখানে 40 মিলি বা 50 মিলির মতন আমি এখানে চিনিটা অ্যাড করেছি। আপনাদের স্বাদ মতন আপনারা দেবেন। এখানে বেশি একটা চিনি অ্যাড করতে হবে না, কারণ আমরা পরে এখানে আবারও শিরার ভিতর যেহেতু দেব, সেজন্য আমাদের বেশি চিনি ব্যবহার করতে হবে না। তারপরে এখানে আবার একটু পানি দিয়ে নিচ্ছি। এখন ডোটা আমি সুন্দর করে ছেড়ে নেব, এজন্য পানি ব্যবহার করে নিলাম। আবার আমি এখন 85 মিলি এখানে ছানা ব্যবহার করে নিয়েছি। আমি দুধটা দিয়ে এখানে ছানা বানিয়ে নিয়েছি বাসায়। এই ছানাটাও আমি এখন দিয়ে নিলাম। ছানার ভিতরে যেন কোনো এক্সট্রা পানি না থাকে, সেটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন, ভালো করে দেখে নেবেন ছানার ভিতরে যেন এক্সট্রা কোনো পানি না থাকে। আমি এখন এই সবগুলো মিশ্রণগুলো সুন্দর করে চটকিয়ে একদম নরম একটা সফট একটা ডো বানিয়ে নেব। এখানে আমি 1 চা চামচ পরিমাণের বেকিং পাউডার ইউজ করছি। 1 চা চামচের থেকে একটু কম আমি ব্যবহার করেছি। সবগুলো আমি আবারও সুন্দর করে চটকিয়ে
এটা এখন চেষ্টা করবেন সুন্দর করে, মানে এটা যেন ভিতরে কোনো দানা দানা না থাকে। দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে নিয়ে এটা আমি এভাবে ছেড়ে নিচ্ছি, একটু একটু করে। অনেকটা সময় নিয়ে করেছি আমি এই কাজটা, প্রায় আধা ঘন্টারও বেশি পার হয়ে গেছে এই সময়টা, মানে এই কাজটা করার জন্য। আপনারা এভাবে সুন্দর করে ধীরে ধীরে করে নেবেন যেন ভিতরে কোনো দানাযুক্ত না থাকে। এভাবে আপনারা করে নেবেন। দেখতে পাচ্ছেন আবার করে দেখাচ্ছি কীভাবে করেছি। এভাবে সুন্দর করে নিচ্ছি যেন ভিতরে কোনো দানা না থাকে। এখন একটা সফট একটা ডো হয়ে গেছে। এভাবে ছেনে নিতে, মানে এখন আমার হাতে যে লেগে আসছে, এটা সুন্দর করে ছেনে নেওয়ার পর আমার হাতে একটু লেগে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন, মানে আমার হাতে কি সুন্দর করে ছুটে যাচ্ছে, হাতটা পুরো তেলতেলে হয়ে গেছে। হাতে বা ট্রেতে কোথাও আমার কোনো রকম মানে ময়দার মিশ্রণটা লেগে আসছে না। এখন আমি এটা আলাদা একটা বাটিতে উঠিয়ে নিয়ে এই ট্রেতে আমি সুন্দর করে মিষ্টিগুলো সাজিয়ে নেব। আমি এখন মিষ্টি শেফটা দিয়ে নেব। এখানে আপনার কোনো রকম তেল বাটার কিছু ইউজ করতে হবে না, কারণ এটা এমনিতেই অনেক বেশি অয়েল ফ্রি হয়েছে। তো সুন্দর করে এখন আমি এটা মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে করে নেবেন। চাইলে আর একটু বড় দিতে পারেন বা একটু ছোট করতে পারেন, চাইলে গোলও করতে পারবেন, সমস্যা নেই। আমি একটু ছোট করে করছি যেন ভিতরে একটু নরম নরম সফট টাইপটা একটু কম থাকে। ওই যে অনেক বড় বড় মিষ্টি আছে না, ভিতরে একদম সফট থাকে, সেই সফটের মানে গ্রেভিটা ভালো লাগে না দেখে আমি এরকম ছোট ছোট করে নিয়েছি যেন আমার পুরোটাই সুন্দর মতন ভাজা কুক হয়ে যায়, খেতেও ভালো লাগে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী করে নেবেন। দেখতে পাচ্ছেন এই মিষ্টিগুলো এভাবে বানিয়ে নেবেন সুন্দর করে। দেখতে পাচ্ছেন আমার সবগুলো মিষ্টি করা হয়ে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছে। আপনার চাইলে আমি আবারও বলে নিচ্ছি, এগুলো কিন্তু আরেকটু বড় হয় সাইজে, আপনারা চাইলে আরেকটু বড় করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যে যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবে শেপতে পারবেন। তো আমি এখন চলে যাব এটা ভাজা এবং মিষ্টি শিরাটা তৈরি করার জন্য। চলুন দেখে যাক। আমি এখানে বড় কাপের 2.5 কাপ চিনি নিয়েছি, 2 কাপ আর অর্ধেক চিনি দিয়েছি। তো এখানে আপনার চিনির সাথে অ্যাডজাস্ট করে পানি দিতে হবে। আমি যখন তো 2 কাপ চিনি দিয়েছি, তো আমাকে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর এই কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিলাম। অনেকগুলো তেল দিয়ে আমি মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম থাকতে মিষ্টিগুলো কিন্তু ছাড়া যাবে না, একটু মানে হালকা গরম আসার পরে আপনি মিষ্টিটা ছেড়ে দেবেন। একটা ছেড়ে দেখবেন যেন ভিতর থেকে মানে নিচ থেকে বুট বুট বের হচ্ছে। যদি এরকম হয় তাহলে আপনি সবগুলো মিষ্টি দেওয়ার উপযোগী চলে আসে তেলটা। তো আপনি এরকমভাবে দিয়ে এটা খুব সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, না বারবার নাড়লে কী হবে, আপনার পুরো পাশটা একরকম কালার আসবে, পুরো পাশটা সুন্দর মতন কালো হবে। আপনাদের পছন্দ মতন কালার করে নেবেন। আপনার হালকা খেতে চাইলে হালকা করে নেবেন এবং ডিপ করে নিলে ডিপ করতে পারবেন। আমি যেমন ডিপ করে ভেজে নিয়েছি, এখন এটা আমি শিরার ভিতর দিয়ে আমি ঢেকে রাখবো প্রায় 20 থেকে 30 মিনিটের মতন। আপনারা চাইলে 1 ঘন্টার মতনও রাখতে পারেন, সমস্যা নেই। আমি 20 থেকে 30 মিনিটের মতন এটা রেখে দেব। এখন আমি এখানে এটা মনে করেন যে আমার যতটুকু মিষ্টির ভিতর ঢোকার ততই মানে শিরার ভিতর ঢুকে গিয়েছে। এখন আমি একটা কাজ করেছি, সুন্দর করে আমি আবার চিনির শিরা তৈরি করে নিয়েছি একটু ঘন করে আমি চিনির শিরাটা তৈরি করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই মিষ্টিটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে পারলে বেশি মজা হয়। তো আমি এই মিষ্টিগুলো এখন গরম শিরা থেকে উঠিয়ে ঠান্ডা শিরার ভিতর দিয়ে দেবো। শিরাটা খুবই গরম ছিল, মানে আমি এখন চামচ দিয়ে উঠিয়ে সেটার ভিতর
দিয়ে দিচ্ছি। এই শিরার ভিতরে দিলে পরে কী হয়, আপনার যে শিরাটা এখানে স্যুপ করে খেয়ে নিয়েছে, মিষ্টি ঘন শিরার ভিতরে দিলে পরে সেই শিরাটা আর বের হয়ে আসবে না। এভাবে করে নিয়েছি আমি, সবগুলো মিষ্টি উঠিয়ে শিরার ভিতর দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মিষ্টিটা কি সুন্দর লোভনীয় লাগছে। আমি এখন বাসায় ইনস্ট্যান্ট মাওয়া বানিয়ে নিয়েছি। গুঁড়া দুধের ভিতরে একটু ঘি দিয়ে আমি এটা কড়াইতে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এই মিষ্টিগুলো আমি এখানে কোট করে নিচ্ছি, সুন্দর করে মাওয়া বানিয়ে নিলাম। এটাও আমি সুন্দর করে সবগুলো মিষ্টি কোট করে নিচ্ছি। মিষ্টিগুলো দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। ভিউয়ার্স, আপনারা সবাই আমাকে কমেন্ট করে বলবেন মিষ্টিগুলো কেমন দেখা যাচ্ছে এবং কেমন লাগছে, ভিডিওটা কেমন লেগেছে আপনারা সবাই আমাকে কমেন্ট করে বলবেন। আশা করি আপনাদের কাছে সবার ভালো লাগবে। আপনারা বাসায় হুবহু রেসিপিটা ট্রাই করে দেখবেন, অসাধারণ টেস্ট হয়েছে, মুখে লেগে থাকার মতন স্বাদ হয়েছে। আপনারা প্লিজ ট্রাই করবেন বাসায়। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এই মিষ্টিগুলো খেতে অসাধারণ স্বাদ হয়েছে। আপনারা বাসায় বানিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।